ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যখন 5ই আগস্টের পরে আমার বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসলো, প্রধান উপদেষ্টা হয়ে আসলো, তখন উনি চাইলে কিন্তু আমাদের হৃদয়ে, বাঙালির 18 কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারত উনার শাসন দিয়া, উনার কর্মকাণ্ড দিয়া। কিন্তু উনি তো কিছুই করলো না। উনি করলো কি, আইসা দেশে মব চালু করলো, আইনের শাসন বিলুপ্তি করলো, মানে যা মন চায় তাই করলো। উনি উনার মামলাগুলা, যে মামলাগুলা ছিল, রাষ্ট্রের মামলাগুলা ছিল, এই মামলাগুলা উনি নিজে প্রত্যাহার করাইলো নির্বাহী আদেশে। উনি কি করলো, উনার উপরে আদালত কর্তৃক 666 কোটি টাকা সরকার পাওনা ছিল, সেই টাকাটা উনি মৌকুব করাইলো। উনি কি করলো, উনি আইসা উনার গ্রামীণ ব্যাংকের শেয়ার বাড়াইলো। উনি আইসা উনার গ্রামীণ ব্যাংকের নামে, গ্রামীণ ফোনের নামে স্টারলিংক আনলো। উনি কি করলো, উনার মানে উনি আইসা প্রায় 3 লক্ষ কোটি টাকা ঋণ করলো। 3 লক্ষ কোটি টাকা ঋণ কইরা 3 লক্ষ কোটি টাকায় কোনো উন্নয়ন করলো না, শুধু সরকার চালাইতে গিয়ে খরচ করলো। উনি কি করলো, উনি আইসা মানে দেশটার একবার ছিন্ন ধ্বংস করে ফেলাইলো। এমন একটা পরিস্থিতি করে তুলল দেশের। এই যে বাচ্চাগুলা মরতেছে, হামের টিকা নাকি 24 সাল পর্যন্ত শেখ হাসিনা মজুত করে রেখে গেছিলো। তো শেখ হাসিনা মজুত করে দেওয়ার পরে সেই টাকাগুলা, এরপরের যে টিকাগুলা, সে চুক্তি বাতিল করে টিকা আনলো না, যে টিকার জন্য আজকে প্রায় 150-200 বাচ্চা হামের টিকা না পাওয়ার কারণে এই পর্যন্ত 150-200 তালিকাভুক্ত বাচ্চা মারা গেছে। না জানি সরকারি হিসাবের বাইরে আরও কতগুলো মারা গেছে। উনি আইসা উপহারটা কী করলো, উনি চাইলে তো আমাদের বাঙালির হৃদয়ে স্থান করতে পারতো। উনার একটা কূপ ছিল শেখ হাসিনার উপরে বা আওয়ামী লীগের উপরে অথবা বঙ্গবন্ধুর উপরে। তো বঙ্গবন্ধুর উপরে কূপ, আওয়ামী লীগের উপরে কূপ, শেখ হাসিনার উপরে কূপ থাকতেই পারে। এই কূপের কারণে আপনি আমাদের দেশটার 12টা বাজানোর কী মানে? শেখ হাসিনা তো লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করছে, সে উন্নয়নও করছে। আপনি আপনার 18 মাসে তো 18 টাকার উন্নয়ন কি, একটা বাথরুম পর্যন্ত তৈরি করতে পারেন নাই। আপনি এমন অবস্থা করছেন দেশের। আইন শৃঙ্খলা একবার অবনতি করিয়া পালাই দিচ্ছেন। দেশের কোনো উন্নয়ন করে নাই, শুধু নিজের সুবিধার্থে যে জায়গায় নিজে সুবিধা পাইছেন এই জায়গায় দৌড়াইছেন। বিদেশ সফর করছেন কয়েকবার, মানে বিন্দু পরিমাণ কোনো কিছুই আনতে পারেন নাই বিদেশ থেকে। আপনি সফর করছেন ঠিকই, পাবলিকরে দেখাইছেন, মানে ফাঁকা বলি কিছুই আনতে পারেন নাই। আপনার সাথে আমাদের দেশবাসীর, এই বাংলাদেশের মানুষের কি রাখছিল? আপনি তো চাইলে অনেক কিছু করতে পারতেন আমাদেরকে। আপনি একটা অর্থনীতিবিদ, অনেকে অনেক আশায় বুক বাচ্ছিল যে আপনি অনেক কিছু করবেন। আপনি তো কিছুই করলেন না, আমাদের দেশটারে 50 বছরে পিছু হয়ে গেলেন গা। তারপর আপনারা নাকি আরও 5 বছর 7 বছর জনগণ চায়, বহুত নাটক সাজাইলেন, বট বাহিনী সাজাইলেন, সাজাই কী করলেন? আজকে দেশটারে যে পিছু হয়ে গেলেন। আমরা তো এই দেশে থাকবো, আপনি তো অর্থনীতিবিদ, আপনি তো হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট কইরা আপনি আপনার জায়গায় বিদেশ চলে দিবেন। আমাদেরকে কেন এই সমস্যায় পালিয়ে গেলেন? আমাদেরকে কেন এই সমস্যায় পালিয়ে গেলেন? আমরা এই সমস্যাতে উত্তোলন হব কিভাবে? আজকে দেখেন জীবনে যেগুলি হইছে না, সর্বশেষ বলতে হয় উনি যাওয়ার আগে, নির্বাচনের নাকি 3 দিন আগে আমেরিকার সাথে একটা চুক্তি হয়ে গেছে। আচ্ছা, চুক্তিটা কি? চুক্তি নাকি সে সামরিক, খাদ্য, বস্ত্র, মানে যাবতীয় যা যা আছে বাংলাদেশ বাইরের বিশ্বের থেকে যেগুলো আমদানি করে সব নাকি আমেরিকার থেকে আনতে হবে। আজকে দেখেন, একটা সুতাও যদি আনতে হয় আমেরিকার অনুমতি লাগবে। তাছাড়া আমেরিকার থেকে আনতে হবে তুলা বলেন, গ্যাস বলেন, আপনার খাদ্যদ্রব্য বলেন, মাংস বলেন, মানে যে কোনো জিনিস, সামরিক অস্ত্র বলেন, এগুলো নাকি আমেরিকার থেকে আনতে হবে। আর আমেরিকার থেকে না আনলে অন্য দেশ থেকে যদি আনতে হয় তো আমেরিকার অনুমতি লাগবে। কেন রে ভাই অনুমতি লাগবে? আমার স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রত সরকার স্বাধীনভাবে দেশ চালাবে, জনগণের জন্য যে জায়গায় থেকে কম দামে জিনিস পাবে সেই জায়গার থেকে আনবে। আপনি কেন এমন চুক্তি করে তুই যান? আপনার প্রভু আমেরিকা, ঠিক আছে, তো আমাদের 18 কোটি মানুষের আপনি শেখ হাসিনার জন্য, শেখ হাসিনার উপরে কূপের জন্য কেন এই বিপদে ফেলাইয়া গেলেন? সর্বশেষ আপনি এই চুক্তি কইরা, এই যে আজকে দেশে গ্যাস নাই, আজকে দেশে তেল নাই, পেট্রোল নাই, অকটেল নাই, কেন এগুলার কেন সংকট পড়বে? এগুলা কিনতে নাকি আপনার আমেরিকার অনুমতি লাগে? কেন আমি আমার টাকা দিয়ে জিনিস কিনবো? আজকে দেখেন একটা জিনিস, আমেরিকাতে একটা জিনিস, ধরেন এই যে আমার হাতের মোবাইলটা, যে মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি, এই মোবাইলটা যদি বাংলাদেশ, চীন থেকে কিনতে হয় বা ইন্ডিয়ার থেকে কিনতে হয়, অত 10 থেকে 15,000 টাকার ভিতরে আপনি মোবাইলটা আনতে পারবেন। অথচ সেই মোবাইল আপনি আমেরিকাতে আনতে গেলে 30,000 টাকা আনতে হবে। এখন আপনার এই মোবাইল যদি প্রয়োজন হয়, আপনি আমেরিকার থেকে 30,000 দিয়ে আনতে হইব, চীন থেকে
বা ভারত থেকে আনতে পারবেন না। কেন আনতে পারবেন না? তার থেকে অনুমতি নেওয়া লাগবে। মানে গুলামি চুক্তি করে তুই গেছে। এই লোকটা যে দেশের এত বড় ক্ষতি করবে, আর এই লোকটারে কিছু লোক ফির সাহ, অলি সাহ, আউলিয়া সাহ বইলিয়া আমাদের দেশটারে একবারে 50 বছর পিছিয়ে হয়ে গেছে। এটা আমার ধারণা যে আজকে যে কোনো সরকার ক্ষমতায় আসুক, এই দেশ আর শান্তি আনতে পারবে না, আগের মতো শান্তি ফিরে আনতে পারবে না। আজকে জিনিসের সংকট থাকবেই। এই গুলামি চুক্তির কারণে আমাদের দেশ ধ্বংসের পথে। ভয় পাইতেছি ভবিষ্যতে আমাদের দেশ হয়তো সিরিয়া, লিবিয়া, আপনার ফিলিস্তিন হয়তো এই পর্যায়ে চলে দিতেছে। কারণ কেন দিতেছে? আপনি যখন আমেরিকার কথা মানবেন না, সে আপনারই নিষেধাজ্ঞা দিবে। যখন তার থেকে কোনো কিছু নাই না, অন্য কিছুতে আনতে চাইবেন, সে আপনারই নিষেধাজ্ঞা দিবে। যদি চুক্তি না মানে তাইলে সে আপনারই নিষেধাজ্ঞা দিবে। হয়তো পরোক্ষভাবে আজকে দেখেন ইরানে তারা হামলা করতেছে, আমাদের বাংলাদেশে তো আর জিজ্ঞেস করে হামলা করবে না। তো আমাদেরকে কেন এই ধ্বংসলীলায়, এই ক্ষতির মুখে ফেলে গেলেন? আমার জোর দাবি এই ডক্টর ইউনূসরে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, এবং বাংলাদেশ বিরোধী যত ধরনের চুক্তি আছে, বাংলাদেশ বিরোধী, জনগণ বিরোধী, দেশ বিরোধী যত চুক্তি আছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, সমস্ত চুক্তি দেশের সমস্ত মানুষের নিয়ে বাতিল কইরা, দরকার আমরা একবেলা কম খাইমু, না খাইয়া থাকবো একবেলা, তবু বহির্বিশ্বের কাছে গোলামি করবো না। এই গোলামি চুক্তির থেকে বেরিয়ে আসেন, বাংলাদেশের রক্ষা করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।